হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র। এটা হচ্ছে প্রাইমেটদের একটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেল। তাহলে কাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেল? হচ্ছে প্রাইমেট। তাহলে প্রাইমেটের মধ্যে কারা পড়ছে? এপস পড়ছে, মাংকি পড়ছে, হিউম্যান পড়ছে। ওকে। আর যারা নন প্রাইমেটস লাইক ডগ, ক্যাটস, এদের কি হয়? এদের হচ্ছে স্ট্রাস সাইকেল হয়। আজকে আমরা আলোচনা করব কোন ব্যাপারে? আমরা আলোচনা করব মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে। মেনস্ট্রুয়ালস এই ওয়ার্ডটার মধ্যে রয়েছে মেনসেস, মানে হচ্ছে একটা মাস বা একটা মাস। এই একটা চক্র যেটা কমপ্লিটলি প্রায় অ্যাবাউট 28 to 30 ডেজ চলে, বুঝতে পেরেছ? তার জন্য এটাকে মেনস্ট্রুয়াল সাইকেল বলা হয়। তো মেনস্ট্রুয়াল সাইকেল বিভিন্ন হরমোন দ্বারা কন্ট্রোল হয়। এই হরমোনগুলো জেনারেলি পিটুইটারি থেকে সিক্রেট হয়। পিটুইটারি থেকে কি সিক্রেট হয়? এফএসএইচ এবং এলএইচ, যারা ওভারিয়ান সাইকেলকে মেনটেন করে। মানে দুটো সাইকেল চলে অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়াল সাইকেলের সময়, একটা হচ্ছে ওভারিয়ান সাইকেল, একটা হচ্ছে ইউটেরিয়ান সাইকেল। একটা ইউটেরাসের মধ্যে চলে, একটা ওভারিস মধ্যে চলে। এই সাইকেলগুলো, ইউটেরিয়ান সাইকেল মেনটেন করার জন্য কী লাগে? এফএসএইচ আর এলএইচ। এরা কোথা থেকে সিক্রেট হয়? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। আর ইউটেরাসের মধ্যে যে সাইকেলটা চলে সেটা মোটামুটি কোন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? সেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এরা কোথা থেকে খরিত হয়? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সিক্রেট হয় কোথা থেকে? ওভারি থেকে। ওকে, এইটুকু একটা বেসিক জিনিসগুলো জানো, তারপরে ডিটেলসে আস্তে আস্তে যাচ্ছি। এবার হচ্ছে মেন কি রয়েছে? মেন হচ্ছে 4 ফেজেস। কটা মেনস্ট্রুয়াল সাইকেলের কটা ফেজ রয়েছে? মেনস্ট্রুয়াল সাইকেলের মোটামুটি ফেজ রয়েছে তোমার 4টে ফেজ। 4টে ফেজ কী কী? একটা হচ্ছে মেনস্ট্রুয়েশন ফেজ, 2 হচ্ছে ফলিকুলার ফেজ বা প্রলিফারেটিভ ফেজ, একটা হচ্ছে ওভুলেশন ফেজ, আর একটা হচ্ছে লিউটাল ফেজ। তাহলে 4টে ফেজ। ধরে নিলাম এইটা কি মাস? এটা ধরো আগস্ট মাস। আগস্ট মাসের 1 তারিখে কারোর যদি পিরিয়ড হয়েছে, মানে ব্লিডিং আরম্ভ হয়েছে, তো যেই 5 দিন ব্লিডিং হয় সেই 5 দিনকে আমরা কী বলবো? 1 থেকে 5th ডে পর্যন্ত এটা আমরা কী বলবো? এটাকে মেনস্ট্রুয়েশন ফেজ বা মেনস্ট্রুয়াল ফেজ, ঠিক আছে? বা ব্লিডিং ফেজও বলা হয়, ঠিক আছে? এই 5th পর 6 থেকে 13th ডে পর্যন্ত, মানে 6 তারিখ থেকে যদি 13 তারিখ পর্যন্ত ধরি, তাহলে কি হবে? সেটা হচ্ছে ফলিকুলার ফেজ বা প্রলিফারেটিভ ফেজ। ওকে, এইখানেও কিছু ইভেন্ট চলে, সেগুলো আমরা পরে আলোচনা করব, ডিটেলসে পরের আলোচনাতে আসছি। আর একটা রয়েছে যেটা হচ্ছে ওভুলেশন ফেজ। এই ওভুলেশন ফেজ কদিন? 1 দিন, সেটা হচ্ছে 14th ডেতে চলে, মানে 14 তারিখে হবে, আগস্ট মাসের 14 তারিখে। এটা হচ্ছে ওভুলেশন ফেজ। আর শেষকালে যেটা রয়েছে সেটা হচ্ছে লুটিয়াল ফেজ। লুটিয়াল ফেজ কত? এটা কনস্ট্যান্ট এবং এটা ফিক্সড ডেট, 14 দিন পর্যন্ত চলে। 15 তারিখ থেকে 14 দিন পর্যন্ত, মানে কত? 15 তারিখ থেকে 14 দিন হলো 29 আগস্ট পর্যন্ত চলবে এই লুটিয়াল ফেজ। ওকে, আমরা আগেই বলেছি যে লুটিয়াল ফেজ হচ্ছে খুব কনস্ট্যান্ট, মানে এটা 14 দিন থাকবেই, মানে এর বাইরেও যাবে না, এর কমও হবে না, এর বেশিও হবে না। কিন্তু সব মেয়ের কি ধরো আমাদের 28 দিনেই পিরিয়ড হয়? হয় না। কারো 26 দিনেও হয়, কারো 35 দিনেও হয়, 40 দিনেও হয়, কোনো মাসে 28 দিনেও হয়, কোনো মাসে 35 দিনেও হয়। এবার ধরো যেই মাসে 28 দিনে পিরিয়ড কমপ্লিট হয়ে গেল বা মেনস্ট্রুয়াল সাইকেল কমপ্লিট হয়ে গেল, সেদিনে এই ডেটগুলো মোটামুটি অ্যাভারেজ সব ঠিকঠাক থাকে, বুঝতে পেরেছো? কিন্তু যদি মেনস্ট্রুয়াল সাইকেলের সময় মনে করো কোনো মাসে 35 দিনে হলো, 35 দিনে চক্র কমপ্লিট হচ্ছে, যদি 35 দিনে কমপ্লিট হয় তাহলে তার ওভুলেশন ডেট কত ছিল? ওভুলেশন ডেট ছিল মোটামুটি, যদি এখান থেকে আমরা 14 বাদ দিয়ে দিই তাহলে চলে আসছে কত? 19 বা 21, তাই না? 21 চলে আসছে। এই যে তাহলে 21 দিনের দিন কি হয়েছিল? ওভুলেশন হয়েছিল। এই ওভুলেশনের সময় কি হয়? যদি স্পার্ম যায় তাহলে ফার্টিলাইজেশন হয় এই ওভুলেশনের সময়, ঠিক আছে? তো মোটামুটি বেসিক ধারণা কি বললাম? 4টে ফেজ, একটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, একটা হচ্ছে ফলিকুলার ফেজ, একটা হচ্ছে ওভুলেশন ফেজ, একটা হচ্ছে লুটিয়াল ফেজ। এখানের মধ্যে কনস্ট্যান্ট যেটা ফেজটা সেটা হচ্ছে লুটিয়াল ফেজ, এবং সবচেয়ে বেশি মানে যেটা হচ্ছে
ডিসব্যালেন্স ফেজড, মানে সবসময় কম বেশি দিন হতে থাকে, সেটা হচ্ছে ফলিকুলার বা পলিফারেটিভ ফেজ। এটা কোনো দিন 10 দিনও হতে পারে, কোনো দিন 8 দিনও হতে পারে, কোনো বারে 14 দিনও হতে পারে, ঠিক আছে। এইটা হচ্ছে ওঠানামা করে। বাট বাকি যেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে লুটিয়াল ফেজ। আর কিছু টার্ম আমরা জেনে নেব, সেটা হচ্ছে যে প্রথম যখন পিরিয়ড হয় সেটাকে আমরা কি বলবো, পিউবার্টির সময়, সেটাকে আমরা বলবো যে মিনার্কি। আর যখন 45 থেকে 50 বছর বয়সে একটা মেয়ের যখন পিরিয়ড বন্ধ হয় তখন সেটাকে বলবো মেনোপজ। ওকে, এরপর চলে আসি আমরা হরমোনাল রেগুলেশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল, মানে কোন কোন হরমোন দ্বারা রেগুলেট হয় আমাদের এই মেনস্ট্রুয়াল সাইকেল। ওকে, প্রথমে হচ্ছে হাইপোথ্যালামাস কি করবে, হাইপোথ্যালামাস একটা হরমোন সিক্রেট করবে যেটাকে GnRH বলা হয়, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। ওকে, এবং এই GnRH সিক্রেট হওয়ার পর ও অ্যান্টেরিয়র পিটুইটারিতে যাবে। কোথায় যাবে? অ্যান্টেরিয়র পিটুইটারিতে যাবে। এবং অ্যান্টেরিয়র পিটুইটারিতে যাওয়ার পর সে কী করবে, FSH এবং LH সিক্রেশনের জন্য কী করবে, স্টিমুলেট করবে। কে স্টিমুলেট করলো? GnRH। GnRH কিসের জন্য স্টিমুলেট করলো? FSH এবং LH সিক্রেশনের জন্য। এই FSH কী করবে, ওভারিজ মধ্যে যে ফলিকেল ডেভেলপমেন্ট হচ্ছিলো, সে পড়েছিলাম না আগের দিন, যে প্রাইমারি ফলিকেল, সেকেন্ডারি ফলিকেল, টার্সিয়ারি ফলিকেল, গ্রাফিয়ান ফলিকেল। এই যে এখানে প্রাইমারি ফলিকেল, সেকেন্ডারি ফলিকেল, টার্সিয়ারি ফলিকেল, গ্রাফিয়ান ফলিকেল, এই ডেভেলপমেন্টের জন্য কে সাহায্য করবে? সাহায্য করবে FSH। আর এই ফলিকেলগুলো কি সিক্রেট করে? এই ফলিকেলগুলো কি সিক্রেট করে? সিক্রেট করে ইস্ট্রোজেন। আমরা বলেছি যে ফলিকেলের মধ্যে কি থাকে? গ্র্যানুলোসা সেল থাকে। সেই গ্র্যানুলোসা সেলগুলো কি সিক্রেট করছিল? ইস্ট্রোজেন সিক্রেট করছিল। এই ফলিকেলগুলো কি সিক্রেট করবে? ইস্ট্রোজেন সিক্রেট করবে। এবং ইস্ট্রোজেন সিক্রেট করার পর ইস্ট্রোজেন একটা ফিডব্যাক মেকানিজম শো করবে। ফিডব্যাক মেকানিজমে কী করবে? অ্যান্টেরিয়র পিটুইটারিতে যাবে এবং অ্যান্টেরিয়র পিটুইটারিতে যাওয়ার পর তাকে বলবে তুই এবার FSH সিক্রেশন বন্ধ কর, কারণ সে অলরেডি ফলিকেল ডেভেলপমেন্ট হয়ে গেছে, তাহলে ফলিকুলার FSH আর লাগবে না। তার জন্য কী করবে, ও অ্যান্টেরিয়র পিটুইটারিকে বলবে তুই FSH সিক্রেশন বন্ধ কর। এবং ও কি বলবে, এই এস্ট্রোজেন বলবে যে তুই এবার LH সিক্রেট কর। কারণ এই যে ম্যাচিওর ফলিকলগুলো হয়েছিল, যে ম্যাচিওর ফলিকলটাকে তো ভাঙতে হবে, ডিগ্রেড করতে হবে, ব্রেক করতে হবে। তার জন্য কোন হরমোন লাগবে? LH হরমোন লাগবে। তখন প্রচুর পরিমাণে LH সিক্রেট হবে। কোন সময় LH সিক্রেট হবে? ওই যখন ফলিকেলগুলো ডেভেলপ হয়ে গেছে 13-14 দিনের সময়, ঠিক আছে, ওই 13 থেকে 14তম দিন সময় তখন এই LH প্রচুর মানে সিক্রেট হবে। তখন এই ঘটনাটাকে বলবো LH সার্জ। পরে আসছি সব বলবো। তো এই LH কী করবে, র্যাপচার দ্য ম্যাচিওর ফলিকেল র্যাপচার করবে, গ্রাফিয়ান ফলিকেল র্যাপচার করবে এবং কি হবে, র্যাপচার করে একটা কর্পাস লুটিয়াম তৈরি করবে, একটা ওভামকে রিলিজ করবে। তাহলে ওভিউলেশনে সাহায্য করলো কোন হরমোন? LH হরমোন। এলিউশনে সাহায্য করলো এবং কি করলো, গ্রাফিয়ান ফলিকলকে র্যাপচার করে কি তৈরি করলো? কর্পাস লুটিয়াম তৈরি করলো। এই কর্পাস লুটিয়াম কি করবে? প্রোজেস্টেরন সিক্রেট করবে। এই প্রোজেস্টেরন সিক্রেট হলে ও আবার নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দেবে কাকে? পিটুইটারিকে, অ্যান্টেরিয়র পিটুইটারিকে। বলবে যে তুই FSH এবং LH দুটো হরমোনই সিক্রেট করা বন্ধ কর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হরমোনাল কন্ট্রোল। এবারে জেনে নেবো যে কী কী কাজ রয়েছে, ইস্ট্রোজেনের কী কাজ রয়েছে, প্রোজেস্টেরনের কী কাজ রয়েছে। ইস্ট্রোজেনের মানে মেন হচ্ছে যে ফেমিনাইন ক্যারেক্টার্সগুলো যেগুলো আছে সেগুলো সবগুলোই মেনটেন করে ইস্ট্রোজেন। কী করে? সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলো ডেভেলপ করে, ব্রেস্ট ডেভেলপমেন্টে সাহায্য করে, আর এন্ডোমেট্রিয়ামের, ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম ছিল, এই এন্ডোমেট্রিয়ামের গ্রোথে সাহায্য করবে। এই যে এন্ডোমেট্রিয়াম, এটা কী হয়, পিরিয়ডের আগে কী হয়, প্রচুর পরিমাণে এটা গ্রো করে যায়, এতটা পর্যন্ত প্রায় গ্রো করে যায়, এতটা পর্যন্ত প্রায় গ্রো করে যায়। ঠিক আছে, আর প্রোজেস্টেরনের কাজ কি? প্রোজেস্টেরনের কাজ করবে যে কি, প্রোজেস্টেরনের কাজ হলো যে অ্যালভিওলাই ডেভেলপমেন্ট করবে ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে। দেখবে এই প্রোজেস্টেরন কখন সিক্রেট হয়, প্রচুর পরিমাণে বেড়ে যায়, সেটা হচ্ছে যে ওই লুটিয়াল ফেজে। কারণ কর্পাস লুটিয়াম তো কি সিক্রেট করলো? প্রোজেস্টেরন সিক্রেট করছে। লুটিয়াল ফেজের পরেই তো আবার মেনস্ট্রুয়েশন আসবে,
দেখবে মেনস্ট্রুয়েশনের আসার আগে, ব্লিডিং ফেজ আসার আগে দেখবে মেয়েদের ব্রেস্টে ব্যথা হয়। কেন ব্যথা হয়? কারণ এই সময় কি হয়, প্রচুর পরিমাণে প্রজেস্টেরন সিক্রেট হয়। প্রজেস্টেরন সিক্রেট হওয়ার ফলে কি হয়, অ্যালভিওলাই অফ দ্য মেমারি গ্ল্যান্ড কী করবে, ডেভেলপ করবে, এবং অ্যালভিওলাই ডেভেলপ করার ফলে কি ব্রেস্টের মধ্যে হালকা হালকা ব্যথা হয়। আর কী হয়, এই সময় এন্ডোমেট্রিয়াম প্রচুর পরিমাণে কী করবে, গ্রোথ করবে। কোন সময়? এই লুটিয়াল ফেজের সময়। আচ্ছা, এবার দেখে নেব যে গ্রাফিক্যাল বা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ ভেরিয়াস ইভেন্ট ডিউরিং দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে আমরা জেনারেলি এই পেজটার মধ্যে আমাদের সমস্ত আলোচনা, এতক্ষণ যে আলোচনা করলাম, একটা ছোট্ট পেজের মধ্যে সমস্তটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করবো, দেখো সব বুঝতে পেরে যাবে। তো আমরা মোটামুটি কোথায় কোথায় কোন কোন ইভেন্ট করে আমরা দেখে নেব। একটা হচ্ছে পিটুইটারি থেকে কী সিক্রেট হয় বলেছিলাম, এফএসএইচ আর এলএইচ, ঠিক আছে। আর হচ্ছে ওভারিজ মধ্যে কী ইভেন্ট হবে কোন কোন সময়, আর ইউটেরাসের মধ্যে কী কী ইভেন্ট হবে কোন কোন সময়। তাহলে আমরা দেখব মেনস্ট্রুয়াল ফেজ। এই মেনস্ট্রুয়াল ফেজ কতদিন বলেছি? 1 থেকে 5 বা 6 দিন, ঠিক আছে। এই সময় কোথায় কি চেঞ্জ হবে পুরোটা আমরা আলোচনা করবো। আচ্ছা, এই সময় মানে মেনস্ট্রুয়াল ফেজের সময় যে চেঞ্জেসগুলো ছিল দেখে নিই। সেগুলো হচ্ছে যে এই সময় প্রোজেস্টেরন লেভেল প্রচুর পরিমাণে কম থাকবে। প্রোজেস্টেরন লেভেল দেখো প্রচুর পরিমাণে কম আছে, এবং প্রোজেস্টেরন লেভেল কম থাকার জন্য কি হবে, দেখো একটু আগেই বললাম প্রোজেস্টেরন এফএসএইচ এবং এলএইচের জন্য নেগেটিভ সিগন্যাল দেয়। তাহলে নেগেটিভ সিগন্যাল দিতে পারবে না, তাহলে প্রোজেস্টেরন কম মানে নেগেটিভ সিগন্যাল দিতে পারবে না। তাহলে কী হবে, আস্তে আস্তে এফএসএইচ সিগ্রেশন ইনক্রিজ করবে। দেখো আস্তে আস্তে এফএসএইচ সিগ্রেশন বাড়ছে, এখান থেকে দেখো বাড়ছে। আস্তে আস্তে এফএসএইচ সিগ্রেশন বাড়ার জন্য এই সময় এফএসএইচ সিগ্রেশন বাড়া মানে কী হবে, এফএসএইচ সিগ্রেশন বাড়া মানে আস্তে আস্তে ফলিকেল ডেভেলপমেন্ট হবে। কোথায় হবে? ওভারিজের মধ্যে। তাহলে সবার প্রথমে আমরা কি দেখলাম যে প্রোজেস্টেরনের মধ্যে প্রোজেস্টেরন লেভেল কম, কোথায়? ওভারিজের মধ্যে। প্রোজেস্টেরন লেভেল কম হওয়ার জন্য কি হয়েছে, এফএসএইচ সিগ্রেশন আস্তে আস্তে ইনক্রিজ করেছে, এবং ইনক্রিজ করার ফলে এফএসএইচ এসে কী করছে, যেহেতু ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, তাহলে ও কী করে, ফলিক্যালের ডেভেলপমেন্টে সাহায্য করবে, ঠিক আছে। এবার আস্তে আস্তে তাহলে এই সময় কী হয়েছে, প্রাইমারি ফলিক্যাল সেকেন্ডারি ফলিক্যালে বা ডেভেলপমেন্ট করেছে, ঠিক আছে। আর এই সময় কী হচ্ছে, ইউটেরাসে কী হচ্ছে, ব্লিড হচ্ছে, মানে এই সময় ব্লিডিং হচ্ছে। ইউটেরাস থেকে এন্ডোমেট্রিয়াম লেয়ার ভেঙে যাচ্ছে এবং সেটা ব্লিডিং হিসেবে বেরিয়ে যাচ্ছে। পরে আসছি ফলিকিউলার ফেজ। তাহলে প্রথমে পড়ে নিলাম মেনস্ট্রুয়াল ফেজ। মেনস্ট্রুয়াল ফেজে কী হলো, প্রোজেস্টেরন লেভেল খুব কম। প্রোজেস্টেরন লেভেল খুব কম থাকার জন্য কী হয়েছে, এফএসএইচ সিগ্রেশন ইনক্রিজ করেছে। এফএসএইচ সিগ্রেশন ইনক্রিজ করার জন্য কী হয়েছে, ওটা ফলিকেল ডেভেলপমেন্টে আস্তে আস্তে ওভারির মধ্যে ফলিকেল ডেভেলপমেন্ট হচ্ছে। এরপর হচ্ছে ফলিকুলার ফেজ। ফলিকুলার ফেজ যেহেতু ফলিকেল ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে এই ফলিকেলগুলো কী হচ্ছে, ম্যাচিওর ফলিকেল বা গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হয়েছে। এটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল। এই গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হওয়ার জন্য কী হচ্ছে, প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন সিক্রেট হয়েছে। দেখো এই গ্রাফিয়ান ফলিকেল বলেছি না, 13 তারিখ পর্যন্ত, দেখো এখানে কেমন ইস্ট্রোজেনের লেভেল কেমন ইনক্রিজ করে গেছে। ইস্ট্রোজেন লেভেল ইনক্রিজ করার জন্য কী হয়েছে, এই গ্রাফিয়ান ফলিকেল থেকে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন সিক্রেট হয়েছে। ইস্ট্রোজেন সিক্রেট হওয়ার ফলে এন্ডোমেট্রিয়াম লেয়ার দেখো ইউটেরাসে কী হয়ে গেছে, বেড়ে গেছে। এন্ডোমেট্রিয়াম লেয়ারের পরিমাণ আস্তে আস্তে মোটা এবং থিক হতে থাকছে। আর এই ইস্ট্রোজেন বলেছিলাম পজিটিভ সিগন্যাল দেয় কাকে, এলএইচকে। এই সময় কী হবে, এই ইস্ট্রোজেন বেশি পরিমাণে বেড়ে যাওয়ার ফলে এলএইচের পরিমাণও প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, এবং এলএইচ হরমোনের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার ফলে কী হচ্ছে, এই যে ম্যাচিওর ফলিক্যালটা ছিল, এই ম্যাচিওর ফলিক্যালটা আস্তে আস্তে ডিগ্রেড করে গেল, ব্রেক করে গেল, এবং ব্রেক করে যাবে কোন স্টেজে, সেটা ওভুলেটরি ফেজে বা ওভুলেশন ফেজে। যেখান থেকে কী হবে, ওভামটা বেরিয়ে আসবে, এবং তার পাশে যে গ্র্যানুলোসা সেলগুলো ছিল সেগুলো কী করবে, কর্পাস লুটিয়াম ফর্ম করবে। তাহলে কোন দিনে আমাদের হলো ওভুলেশন, 14তম দিনে। আর 6 থেকে 13তম যে দিনটা ছিল, এটা কী ছিল, ফলিকুলার ফেজ। ফলিকুলার ফেজে তাহলে কী হলো, গ্রাফিয়ান ফলিক্যাল থেকে ইস্ট্রোজেন সিক্রেট হলো, কারণ এটা ম্যাচিওর হয়ে গেছে। ইস্ট্রোজেন সিক্রেট হওয়ার ফলে কী হলো, এলএইচ এলো। এলএইচ আসার পরে কী হলো, গ্রাফিয়ান ফলিক্যালকে আস্তে আস্তে ব্রেকের জন্য উদ্দীপ্ত করবে, এবং এখানে কী হচ্ছে, এন্ডোমেট্রিয়াম লেয়ার আস্তে আস্তে ইউটেরাসে কী হচ্ছে, মোটা হচ্ছে। এরপর চলে আসছি ওভুলেশন ফেজ। ওভুলেশন ফেজে কী হলো, ওভারি থেকে
ওভাম বেরিয়ে যাবে এবং বাকি যে গ্র্যানুলোসার সেলগুলো ছিল সেগুলো কিসে কর্পাস লুটিয়াম ফর্ম করবে। তাহলে এখন পর্যন্ত দেখলাম যে 14তম দিনে কি হলো বা 13তম দিনে যখন ওভুলেশন হলো তখন এলএইচের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এটাকে বলবো এলএইচ সার্জ বলা হয়, ঠিক আছে। আর এই সময় ইস্ট্রোজেনও প্রচুর পরিমাণে থাকে, ঠিক আছে। এই সময়টাতে মানে যখন ফলিকুলার গ্রাফিয়ান ফলিকলতে থাকবে এবং যখন ওভুলেশন হবে এই সময়টাতে প্রচুর পরিমাণে কি হবে, ইস্ট্রোজেন এবং এলএইচের পরিমাণ বেড়ে যাবে। এরপরে আসছে লুটিয়াল ফেজ। লুটিয়াল ফেজে কী হচ্ছে, কর্পাস লুটিয়াম থেকে কি এই যে কর্পাস লুটিয়াম বাকি গ্র্যানুলোসার সেলগুলো কী করেছে, কর্পাস লুটিয়াম ফর্ম করেছে এবং কর্পাস লুটিয়াম ফর্ম করার জন্য কী হয়েছে, কর্পাস লুটিয়াম থেকে আমরা জানি প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন সিক্রেট হবে। তাহলে প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন সিক্রেট হলে কী হবে, প্রোজেস্টেরন কী করবে, এন্ডোমেট্রিয়াম লেয়ারকে আরও প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে। এন্ডোমেট্রিয়াম লেয়ার আরও প্রচুর পরিমাণে গ্রো করে যাবে। এন্ডোমেট্রিয়াম লেয়ার গ্রো করার ফলে কী হবে, এখানে বাচ্চার ইমপ্ল্যান্টেশনের সাহায্য হবে। যদি বাচ্চাটা মানে তৈরি হয় বা যদি ফার্টিলাইজেশন হয় তাহলে এখানে কি হবে, বাচ্চার ইমপ্ল্যান্টেশন হবে। আচ্ছা, এবারে যখন যদি না হয়, ফার্টিলাইজেশন না হয়, তাহলে কি হবে, এ কী করবে, এ আস্তে আস্তে এই কর্পাস লুটিয়াম আস্তে আস্তে ডিগ্রেড হয়ে কর্পাস অ্যালবিকান্সে পরিণত হবে, ঠিক আছে। এবং তারপরে আস্তে আস্তে আবার প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ কমে যাবে এবং আবার নতুন করে মেনস্ট্রুয়াল ফেজ আসবে। কিন্তু এই লুটিয়াল ফেজে দেখো এফএসএইচ এবং এলএইচ দুটোই কমে গেছে, কিন্তু এই লুটিয়াল ফেজে প্রোজেস্টেরন কী রয়েছে, হাই রয়েছে, কারণ এই সময় কী হয়েছে, কর্পাস লুটিয়াম থেকে প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন সিক্রেট হয়েছে। এই প্রোজেস্টেরন কী করে, এফএসএইচ এবং এলএইচ সিক্রেশনে বাধা দেয়, তাই দেখো এখানে আস্তে আস্তে কেমন কমে গেছে। কিন্তু আবার বাড়বে কখন, যখন এই লুটিয়াল ফেজের শেষের দিকে আসবে, তখন এই প্রোজেস্টেরনের পরিমাণ কমতে থাকবে এবং এফএসএইচ এবং এলএইচ দেখো আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে, বুঝতে পেরেছো। তাহলে মেন হচ্ছে আমরা একটা গ্রাফের মধ্যে পুরো মেনস্ট্রুয়াল সাইকেলটাকে বোঝার চেষ্টা করলাম। আর এই পর্যন্ত আজকে থাক, পরের দিন অন্য টপিক নিয়ে আলোচনা করবো।